আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি বাইকার এবং মেকানিক ভাইদের জন্য। তো যাদের এফআই মোটরসাইকেল আছে তাদের জন্য, কারণ বর্তমানে বাংলাদেশে এফআই মোটরসাইকেলের চাহিদা দিনকে দিন বাড়তেছে এবং অনেকেই ক্রয় করতেছে, কিন্তু এফআই মোটরসাইকেলের কিছু কিছু নিয়ম আছে যেগুলোই মেনে চলতে হয়। আর এই নিয়মগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি নিজেই আপনার বাইকের ক্ষতি করবেন এবং কিছু কিছু বিষয় মেকানিক ভাইদেরও জানা উচিত। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব এফআই মোটরসাইকেলের জন্য। যাদের এফআই আছে তারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। নাম্বার ওয়ান, প্রথমে আপনারা যেটা করবেন, অনেকেই দেখা যায় কোথাও যদি দাঁড়ানো থাকি বা বাইকটা কোথাও রাখি, তখন দেখা যায় আমরা বারবার চাবি অন অফ করি। এই কাজটা কখনোই করা যাবে না এফআই মোটরসাইকেলের ক্ষেত্রে। কারণ সমস্যা কি হতে পারে, বারবার অন অফ যখন আপনি করবেন, ডিসি ভোল্টেজটা ফুয়েল পাম্পে যাবে এবং বন্ধ হবে, যাবে এবং বন্ধ হবে। এর ফলে ফুয়েল পাম্প যে মোটর আছে সেই মোটরটা ধীরে ধীরে, মোটরের ভিতরে যে কয়েল থাকে, তামার কয়েল থাকে, সেগুলো আস্তে আস্তে টেম্পার ছেড়ে দিতে থাকে। একটা পর্যায়ে গিয়ে পাম্পটা নষ্ট হয়ে যায় বা পাম্পটা দুর্বল হয়ে যায়। এই কাজটা কখনো করবেন না। নাম্বার টু, এফআই মোটরসাইকেলের লো ভোল্টেজে মানে ব্যাটারি ভোল্টেজ যদি কম থাকে, সে অবস্থায় কখনো এফআই মোটরসাইকেল আপনারা চালাবেন না। ব্যাটারি ফুল চার্জ করে চালাবেন, অথবা এফআই মোটরসাইকেল ব্যাটারি ছাড়া রাইড করার চেষ্টা করবেন না। হ্যাঁ, ব্যাটারি ছাড়া কিন্তু এফআই মোটরসাইকেল স্টার্ট হবে, চলবে। যে কোনো মোটরসাইকেলই ব্যাটারি ছাড়া স্টার্ট হবে, চলবে, এফআইও হবে, কিন্তু কখনো এই কাজটি করবেন না। ব্যাটারি ছাড়া চালাবেন না। ব্যাটারি যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও এফআই মোটরসাইকেল আপনারা চালাবেন না। কারণ এফআই মোটরসাইকেলে যে সেন্সর অ্যাকচুয়েটর গুলি লাগানো থাকে বা ইসিইউ থাকে, এই সেন্সর অ্যাকচুয়েটর এবং ইসিইউতে একুরেট ভোল্টেজটা একটা লেভেলে যদি না থাকে, 12 ভোল্ট বা অ্যাম্পিয়ার যেটা থাকে, সেই অ্যাম্পিয়ার যদি লেভেলে ঠিকঠাক না থাকে, সাপ্লাই না হয়, সেক্ষেত্রে যেটা হয় যে সেন্সরগুলি দুর্বল হয়ে যায়, লুজ, যে লো ভোল্টেজের কারণে সেন্সরগুলি নষ্ট হয় এবং ইসিইউতে প্রবলেম হতে পারে। অনেক সময় ইসিইউ দেখা যায় নষ্ট হয়ে যায় এই কারণে। আরেকটা জিনিস, এফআই মোটরসাইকেল যদি কখনো পড়ে যায়, কাত হয়ে যদি পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করেন বা স্ট্যান্ডে রাখা অবস্থায় যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে বাইকটাকে তোলার পরে কখনো সাথে সাথে চাবি অন করবেন না বা স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। বাইকটাকে প্রথমে দাঁড়া করাবেন, 20-30 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিট ওয়েট করবেন। তারপরে যেটা করবেন, শুধু জাস্ট চাবিটাকে অন করে রাখবেন, 10 সেকেন্ড অন করে রাখবেন, এরপরে আবার অফ করবেন, তারপরে আবার 10 সেকেন্ড অন করে রাখবেন, তারপরে আবার অফ করবেন, তারপরে আবার 10 সেকেন্ড অন করে রাখবেন, তারপরে আবার অফ করবেন, তারপরে অন করে সেলফ দিবেন। 3বার অন অফ করবেন, কিন্তু মোটামুটি 30-40 সেকেন্ড পর পর, মানে 10 সেকেন্ড করে অথবা 15 সেকেন্ড করে, টোটালে 1 মিনিট বা 30-40 সেকেন্ড গ্যাপ দিয়ে, 10 মিনিট 15 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে 3বার অন অফ করবেন। তারপরে স্টার্ট দিবেন। তোলার সাথে সাথে স্টার্ট করার চেষ্টা কখনোই করবেন না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদের সবারই জানা দরকার, যে এফআই মোটরসাইকেলের ইঞ্জিনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ টিপ দিব, যে যাতে সাউন্ডটা যে নষ্ট হয়, এই বিষয়টা যাতে নষ্ট না হয়, সাউন্ডটা ভালো থাকে এবং বাইকের ইঞ্জিনটা যাতে দীর্ঘদিন আপনি চালাতে পারেন, সেটা টিপস এখন বলবো। যে আমরা অনেকেই কোন রকম কোনো কারণ ছাড়া বাইকটাকে স্টার্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে থ্রোটল দিচ্ছি, এক্সেলেটর দিচ্ছি, জোরে জোরে এক্সেলেটর দিচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলি ইঞ্জিনটাকে গরম করতেছি, ইঞ্জিন ঠান্ডা ছিল, বর্ষা ছিল। এই কাজটা কখনোই এফআই মোটরসাইকেলে করবেন না। কারণ এফআই মোটরসাইকেলে অটোমেটিক্যালি আইএসসিবি দেওয়া থাকে। আইএসসিবি কি কিভাবে কাজ করে জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেল ঢুকে দেখে আসবেন। এই আইএসসিবি হচ্ছে অটোমেটিক্যালি বাইকের রেসটাকে আপ এন্ড ডাউন করে। যখন আপনি বাইকটা স্টার্ট দেন, ইঞ্জিন অয়েল হেড সিলিন্ডারে ওঠা পর্যন্ত আইএসসিবিটা অটোমেটিক্যালি রেসটাকে বাড়িয়ে দেয়, যাতে ইঞ্জিনটা একটু আরপিএমটা হাই থাকে, ইঞ্জিন অয়েলগুলো দ্রুত ইঞ্জিনে উঠতে পারে। যখন ইঞ্জিনটা একটু হিট হবে, দেখবেন সাথে সাথে রেসটা কমে যায়। অতএব এফআই মোটরসাইকেলে কখনোই আপনারা অযথা দাঁড়ানো অবস্থায় কখনোই এক্সেলেটরটা দিবেন না। এর ফলে যেটা হবে, যে ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল সার্কুলেশন যে লাইনগুলি থাকে, সেই লাইনগুলো অনেক চিকন বা সূক্ষ্ম থাকে। অতএব আপনি যদি যখন রাত্রে বাইকটাকে বন্ধ করে রেখে দেন বা 2-3 ঘন্টা বন্ধ থাকে, তখন কিন্তু ইঞ্জিন অয়েলগুলি ইঞ্জিনের চেম্বারে, হাউজিং এর নিচে চলে যায়। সেই ইঞ্জিন অয়েলকে ওঠা পর্যন্ত আপনাকে সময় দিতে হবে মিনিমাম
1 মিনিট অথবা 50 সেকেন্ড স্টার্ট দিয়ে রেখে দিতে হবে, যাতে ইঞ্জিন অয়েলটা পুরোটা সার্কুলেশন হয়। এবং এফআই মোটরসাইকেলে মাইলেজের জন্য বিশেষ করে যেই কাজটা সবসময় করবেন, যে এয়ার ফিল্টার যেটা থাকে সেটাকে সবসময় ক্লিন করবেন, আর যদি ময়লা থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে নতুন লাগাবেন। যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার বাইকটা আপনি দীর্ঘদিন চালাতে পারবেন, বাইকটা ভালো থাকবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।